আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, যিনি প্রশ্ন করেছেন উনার চ্যানেলের নাম হলো খাদেম টিভি সাহেব। জানতে চেয়েছেন সীমানা থেকে কত দূরে বা ভেতরে গাছ বা ঘর করা উচিত। আসলে সীমানাটা আপনি কিসের জন্য ব্যবহার করবেন সেটা হলো বড় কথা। এক নম্বর হলো আপনি যদি সীমানায় ওয়াল করবেন, তাহলে সীমানা থেকে একটু দূরে কিছু করা লাগবে। আপনার সীমানা যেখানে আছে ঠিক ওখানেই আপনাকে বাউন্ডারি ওয়ালটা দিতে হবে। এখন গাছের সময় আপনি খেয়াল রাখবেন, গাছ আপনি আপনার জায়গায় লাগাবেন, কিন্তু এই গাছের ডালপালা যাতে অন্য জায়গায় না যায় ওইটা আপনাকে চিন্তা করতে হবে। এখন আপনি কি ধরনের গাছ লাগাবেন। যদি আপনি নারিকেল গাছ, সুপারি গাছ লাগান, অনেক সময় এগুলি কতটুকু ভিতরে যায় ওটা দেখবেন। ওই অনুযায়ী যাতে ও ডালপালাও অন্য জায়গায় যায়, দিয়ে এই অধিকার কিন্তু আমি আর আপনি রাখি না। এই জন্য আমাকে সতর্কতার সাথে ওইভাবে কাজ করতে হবে। এখন ঘর করতে আপনি দেখা গেছে সীমানা থেকে কতটুকু দূরে করবেন। আপনি অনেক সময় দরজা জানালা কিভাবে বাইর করবেন, আপনার পানিটা কতটুকু দূরে পড়বে। আপনি অনেক সময় দেখা গেছে যে আই আপনার জানালা খুলবেন, হ্যাঁ? জানালা দিয়ে অনেক সময় থুতু ফেলবেন। এই যে বিষয়গুলো আপনি নিয়ন্ত্রণ করবেন, এটা আপনাকে চিন্তা করে করতে হবে যাতে অন্যের জায়গা আমি ব্যবহার না করি। এইজন্য এইসব কাজ করতে কোনটা করতে কতটুকু দূরে হলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এটা আপনাকে চিন্তা করে করে কাজ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো আরিফুল ইসলাম সাহেব। জানতে চেয়েছেন তাহলে এক কুয়া সমান কতটুকু মাটি? এক কুয়া সমান এতটুকু মাটি। ধরেন আপনি দৈর্ঘ্য 10 ফিট আছে, প্রস্থও 10 ফিট আছে, উচ্চতাও 10 ফিট আছে। এরকম ৩টা ১০ এ গুণ করলে যে ১০০০ হইতেছে, ১০ এর সাথে গুণ করলে ১০০, ১০০ করে আবার ১০ দ্বারা গুণ করলে ১০০০, এরকম এক পরিমাণ মাটিকে বলবে এক কুয়া। অর্থাৎ কুয়ার হিসেবটা আপনি বের করার জন্য মাটির দৈর্ঘ্য যত আছে, প্রস্থ যত আছে, উচ্চতা যত আছে, ৩ দিকে আপনি গুণ করবেন। গুণ করার পরে ১০০০ দ্বারা ভাগ করলে এটাকে এক কুয়া মাটি বলে, হাজারি কুয়া বলে, হ্যাঁ? সরকারি কুয়া বলে। এই কুয়াটা আমাদের দেশে বেশি প্রচলিত। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনাদের চ্যানেলের নাম হলো নলেজ নেটওয়ার্ক। জানতে চেয়েছেন আমাদের কিছু জমি অন্য আরেকজনের নামে নামজারি করে নিয়েছে। এখন উনি যদি এসিল্যান্ড অফিসে গিয়ে আমাদের নামে করে দিতে বলে, তাহলে কি সেই জমিটুকু আমাদের নামজারি প্রক্রিয়ায় আসবে? আপনার ১ নাম্বার কাজ হবে অন্যের নামে যে চলে গেছে আপনি মিস কেস করবেন। কেসটা যখন আপনি করবেন তখন এই সেটেলমেন্ট আদালতে একসময় উনাকে যার নামে হইছে উনাকে ডাকবে। এখন উনি যদি কোনো প্রকার দলিল পেশ না করে, যে এই জমি উনার সপক্ষে যদি কোনো প্রমাণ দিতে না চায়, উনি বলে যে না ঠিক আছে এটা তো ভুলবশত হয়েছে, খুব সহজেই এটা আপনাদের নামে হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো নজরুল ইসলাম সাহেব। জানতে চেয়েছেন স্যার দয়া করে একটু জানাবেন ৬ ডিসিমেল জায়গা ১৮ জন কত পয়েন্ট করে পাবেন? আপনি জাস্ট ৬ কে ১৮ দ্বারা ভাগ করুন। এখানে ৬ কে ১৮ দ্বারা ভাগ করলে আপনি দেখবেন পয়েন্ট ৩ অনেকগুলো সংখ্যা আসে। অর্থাৎ পয়েন্ট ৩৩। একেকজন পয়েন্ট ৩৩ করে পাবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোহাম্মদ জায়ান সাহেব। জানতে চেয়েছেন আমার ১০ শতক জমি আছে, ৯ হাত পাশ, ১০ শতক হতে কত হাত লম্বা হবে? এখানে একটু হাতের হিসাব, যার কারণে দেখা গেছে যে ১% সমান, এই সূত্রটা মুখস্থ রাখবেন ১৯৩.৬০ বর্গ হাত। এই জন্য ১০% সমান কত বর্গ হাত হবে? ১৯৩.৬০ কে ১০ দ্বারা গুণ করছি, ১৯৩৬ বর্গ হাত হচ্ছে। এখন যেহেতু পাশ ৯ হাত বলছেন, ৯ দিয়ে ভাগ করেন। অর্থাৎ ১৯৩৬ কে আমরা ৯ দিয়ে যখন ভাগ করছি, অপর দিকে দেখায় ২১৫.১১ হাত। অর্থাৎ একদিকে ২15.১১, আরেক দিকে হইল ৯ হাত। এখানে জমির পরিমাণ হবে ১০%। এখন ২15.১১ হাত যে আছে, আপনি ২15 হাত মাপতে পারতেছেন, কিন্তু ০.১১ হাত মাপতে পারবেন না। ০.১১ হাতকে আপনি ইঞ্চি বানাতে হবে। যেই কোনো হাতকে ইঞ্চিতে নিতে হইলে এই হাতগুলাকে ১৮ দ্বারা গুণ করতে হবে। আমরা ০.১১ কে যখন ১৮ দ্বারা গুণ করছি, এখানে আমাদের আরো ২ ইঞ্চির কাছাকাছি হয়, অর্থাৎ আরো ২ ইঞ্চি। তার মানে অপর দিকে আপনি যেটা জানতে চাইছেন সেটা হলো এখন ২১৫ হাত আরো ২ ইঞ্চি। তাহলে দেখা গেছে যে একদিকে যদি ৯ হাত হয়, অপর দিকে ২১৫ হাত ২ ইঞ্চি হয়, জমির পরিমাণ হবে ১০%। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি।
আল্লাহ হাফিজ।